আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম কিভাবে আলু চিপস খুবই সাদা ধবধবে এবং সংরক্ষণ করা যায় সেই রেসিপিটিতে দেখতে থাকুন। একেবারে মুসমুসো এবং সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। এখানে আমি কিছুটা আলু এই যে ছিলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটু বড় সাইজের আলু দেখে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। আপনারা যেই পরিমাণে নেন সেই রকমের নেবেন। আমি এখানে আলু ছেলে এই যে কেটে নিলাম, দেখতেই পাচ্ছেন। বটি দিয়ে আমি কেটে নিলাম, আপনারা চাইলে কিন্তু চাকু দিয়ে করে নিতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছা। তবে আমার কাছে বটি দিয়ে খুব সহজ হয় এবং খুব তাড়াতাড়ি হয়, সেই জন্যই আমি বটি দিয়ে করে নিলাম। একেবারে কিন্তু পাতলা করে কাটতে হবে। আপনাদের তো দেখিয়ে দিলাম যে কিভাবে পাতলা হবে। একেবারে কিন্তু পাতলা করে কাটতে হবে। আমার সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। অবশ্যই ফুল ওয়াশ করবেন এবং লাইক দিবেন। এই যে আমি ধুয়ে পরিষ্কার করে আবার ফিরে আসলাম। এই যে একেবারে কিন্তু পাতলা, আপনাদের কিন্তু আবার একটু দেখিয়ে দিলাম, এইরকমের কিন্তু পাতলা কাটতে হবে। আর এখানে আমি এই যে এইটা কিন্তু আমি রাত্রবেলা কেটে নিয়েছি আলুগুলা, তাহলে কিন্তু অনেক সুবিধে হয়। সকালবেলা খুব রোদ্দুরে দেওয়া যায়। এখানে একটু ফিটকিরি দিয়ে দিলাম পানির ভিতরে, দেখতেই পাচ্ছেন। ফিটকিরি দিলে কিন্তু আলুটা কিন্তু খুবই দবদবে হবে এবং সাদা হবে। এই আলুটা কিন্তু আমি রাত্রে কেটে এবং ধুয়ে তারপরে ভিজিয়ে রাখছিলাম সারা রাত্র, তাহলে কিন্তু খুবই সহজ হয়। আবার একটু দেখিয়ে দিলাম, খুবই পাতলা কিন্তু কাটতে হবে। এখন আমি ফিটকিরি কিন্তু উঠিয়ে নেব, ফিটকিরি রাখার প্রয়োজন নাই, জাস্ট একটু পানির সাথে মিলিয়ে দিলাম। এরকম আমি সারা রাত রেখে দেব আলুগুলা এই পানির ভিতরে। এই যে সকালবেলা আবার ফিরে আসলাম, তারপর এই দেখুন একেবারে কিন্তু পাতলা এবং খুবই সাদা কিন্তু হয়েছে। এখন আমি এই আলুগুলা ধুয়ে পানিগুলো ফেলে দিলাম। এখন আমি এখানে ফুটন্ত পানির ভিতরে একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি আলুগুলো একটু সেদ্ধ করে নিব। খুব সেদ্ধ করতে হবে না, জাস্ট একটু কালার চেঞ্জ হলে উঠিয়ে নিতে হবে। বেশি সেদ্ধ করলে কিন্তু ভেঙে যাবে, এই জন্য। এটা কিন্তু আমি সকালবেলা করছি, রাত্রে কেটে নিয়েছি, তাহলে সুবিধা হয়। এই যে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এখন আমি তুলে নেব। বেশি সেদ্ধ করা যাবে না। এই যে আমি একটা ঝাঁপির ভিতরে নিয়ে নিলাম। এখন আমি যাতে সেদ্ধ বেশি না হয় এই জন্য কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে পানি সেকে এখানে আমি এই যে ছেনির উপরে দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে একটা কাপড়ের বিছিয়ে নিতে পারেন, তবে আমি কাপড়ের উপর এবং ছেনিতে দুটোটাই দিয়েছি, যেহেতু আমি অনেক আলু কেটে নিলাম। এই যে 3টে ছেনি এবং আমি চাঁদের উপরে দিয়েছিলাম রোদ্দুরে। 2 দিন আমি রোদ্দুরে দিয়েছি। এই যে 2 দিন পরে এই যে অনেক কিন্তু শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আপনাদের একটু এইভাবে এটা খেতে হবে। একটু মশলা তৈরি করে নিলাম। এখানে আমি বিট লবণ এবং লাল মরিচের গুঁড়ো একটু মিশিয়ে নেব। এখন আমি একটু আলুটা ভেজে দেখালাম আপনাদের। এবারে তেল গরম হইলে তারপরে দিবেন কিন্তু আলুটা, তাহলে কিন্তু খুবই সুন্দর হয় এবং সবগুলা কিন্তু খুব মুসমুসে হয়। আর একেবারে দেখছেন কি সুন্দর সাদা ধবধবে হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই রকমের করে আমি এখানে কিন্তু সব ভাজিনি, অল্প কিছু ভেজে বাচ্চাদের দিয়েছিলাম। এখন আমি মশলাটা মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে, বাচ্চা বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আপনাদের একটু ভেঙে দেখালাম যে কতটা মুসমুসে হয়েছে, দেখতেই পাচ্ছেন। চাপ দিলে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর একটা পলিথিনে সংরক্ষণ করতে পারবেন।
একটা বক্সে সংরক্ষণ করতে পারবেন, বছর জুড়ে রেখে খেতে পারবেন। সবাইকে আল্লাহ হাফেজ।